উদ্যোক্তার উদ্যোগের গ্রহণ এবং সেবা নিজের চাহিদা নয়, বরং গ্রাহকের চাহিদাকেই মূল্যায়ন করতে হবে। কেন? আমরা অনেকেই উদ্যোগ গ্রহণ করি এবং শুরুতেই ঝরে পড়ি। অনেকেই, একটা জরিপে দেখা গেছে প্রায় 42% উদ্যোক্তাই উদ্যোগের শুরুতেই ঝরে যায়। আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা উদ্যোগ শুরু করি নিজেদের পছন্দ অনুযায়ী। আমরা কাস্টমার বা গ্রাহক যারা আছেন তাদের যে চাহিদার মূল্যায়ন সেটা করতে পারি না। অবশ্যই আমাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হলে কাস্টমার বা গ্রাহকের যেই চাহিদাটা সেটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, বেশি মূল্যায়ন করতে হবে। প্রথমত কারণ হচ্ছে, একটা কথায় আছে যে কাস্টমার লক্ষ্মী। প্রথমত কাস্টমার যদি না থাকে তাহলে আপনার উদ্যোগ বৃথা। আপনার উদ্যোগ এবং আপনার প্রোডাকশন বা আপনার সেবার মান যতই ভালো হোক, কাস্টমার যদি সন্তুষ্ট না থাকেন বা কাস্টমারকে যদি আপনি কাস্টমার চাহিদা মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনার সেই সেবা বা আপনার সেই উদ্যোগ কোনোভাবেই ভ্যালুয়েবল হবে না, বা সেটা আপনি নিজেও মূল্যায়ন পাবেন না। অবশ্যই আমাদেরকে যখন আমরা উদ্যোগ শুরু করব তখন আমাদের টার্গেট কাস্টমার বা কাস্টমারের কোন চাহিদাটা আছে, মার্কেটে কি চাহিদা চলতেছে, কাস্টমার কোন জিনিসটাকে পছন্দ বেশি করছে, কাস্টমার কোন জিনিসটাকে ঘৃণা করছে বা এড়িয়ে চলছে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। একটা উদাহরণ দেওয়া যায়, শীতের দিন যদি আমরা পাতলা একদম খুবই কম পাতলা কাপড় বা নেট এসব কাপড়ের প্রোডাকশন করে থাকি, তাহলে আমরা অবশ্যই সেখানে বৃথা মার্কেটিং হবে। কারণ শীতকালে কাস্টমারের চাহিদা থাকবে মোটা কাপড়ের উপর, উলের কাপড়ের উপর এবং যেটা গরম কাপড় সেই কাপড়ের উপর। তো আমাদের অবশ্যই কাস্টমারের চাহিদা কখন কোনটা থাকবে তার দিকে ফোকাস করতে হবে। আবার গরমকালে যদি আমরা মোটা কাপড় রেখে দেই বা ভারী কোনো কাপড় রাখি বা উলের কাপড় রাখি, তাহলে কিন্তু কাস্টমারের চাহিদা থাকবে না। এর প্রথমত কারণ হচ্ছে কাস্টমার গরম দিনে হালকা কাপড় খুঁজবে, পাতলা কাপড় খুঁজবে। এটা ওয়েদারের সাথে কমফোর্টেবল করার জন্য কাস্টমার যেটা চাহিদা করবে সেই চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। আবার দেখা যায় যে আপনার কাছে একটা কাস্টমার আসলো যে ওনার বিয়ে বা পার্টি এরকম অ্যারেঞ্জে যাওয়ার জন্য কোনো শাড়ি খুঁজতেছে। আপনি অবশ্যই তখন তাকে সুতি, পাতলা, প্রিন্টের বা হাফ সিল্ক এসব শাড়ি দেখাতে পারবেন না। তখন আপনাকে অবশ্যই ভালো মানের, উন্নত মানের পার্টি শাড়ি বা সুন্দর কিছু বেনারসি বা ওই বিয়েতে পরার মতো কিছু শাড়ি আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। সেম ভাবে আপনার কাস্টমার যদি আপনার থেকে সেবা নিয়ে থাকে, তাহলে সেবার মান যেন ভালো হয়, কাস্টমারের চাহিদাটা যেন পূরণ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাস্টমারের চাহিদা যদি থাকে 10,000 টাকার প্রোডাক্ট, তাহলে আপনার অবশ্যই 10,000 টাকার পণ্য রাখতে হবে। আবার যদি আপনার কাস্টমারের চাহিদা থাকে 500 টাকার প্রোডাক্ট, তাহলে অবশ্যই আপনার 500 টাকার প্রোডাক্টই রাখতে হবে। তাই আবারও বলছি, উদ্যোগ জীবনের সফলতার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে কাস্টমার বা ক্রেতার সন্তুষ্টি। কাস্টমার এবং ক্রেতার যে চাহিদা, সেই চাহিদাকে মূল্যায়ন করা। আপনারা যারা নতুন উদ্যোগ শুরু করবেন তারা অবশ্যই এই বিষয়টির দিকে অবশ্যই নজর রাখবেন। কারণ কাস্টমার, গ্রাহক, ক্রেতা আমাদের বিজনেস শুরু থেকে শেষ করার জন্য এবং বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে, বিজনেসকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।